নির্বাচন হতো। আপনি বিকল্প প্রস্তাবের প্রশ্ন করেছেন, আমরা সেই বিষয়টি আলাপ করেছি। আমরা এদেশে যে অন্যায় বিগত 15 বছর হয়েছে সেটা যেমন পয়েন্ট আউট করেছি, আমরা যেটা একটি দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটিকেও আমরা ঢেলে ছুঁড়ে ফেলতে পারি না। আপনি প্রশ্নটি করেছেন, আপনাকে ধন্যবাদ, আমি ব্যাখ্যা দিচ্ছি। এখন যদি আপনি বলেন যে সরকারি কর্মকর্তা বা স্কুল শিক্ষক যারা লক্ষ লক্ষ বাংলাদেশে রয়েছে বিগত 15 বছর, তারা একটি পরিস্থিতির ভিতরে একভাবে তাদের ব্যবহার, তাদের বিহেভিয়ার করেছে, তাদেরকে সব ছুঁড়ে ফেলে দিয়ে, আমি সব শূন্য করে দিয়ে আজকে আমি আবার নতুন করে একজন করে চাকুরি দিয়ে স্কুল শিক্ষক অ্যাপয়েন্ট করে আমরা এই দেশ চালাবো, এটা কিন্তু বাস্তবতা নয়। কাজে একটা দেশ পরিচালনা আমরা হয়তো মনে করি অনেক সহজ কাজ, বিশেষ করে বাংলাদেশ পরিচালনা করা এটা অত্যন্ত গুরুদায়িত্ব, এবং এর মধ্যে যে বাস্তবতা, কঠিন বাস্তবতাগুলো রয়েছে, সেই কঠিন বাস্তবতাগুলো আমাদের মনে রাখতে হবে। আমি সেই কারণে আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আমি এটা আবার রিপিট করছি, আবার আপনাদের উদ্দেশ্যে বলছি। আমরা এই কারণেই বলেছি যে দেখুন, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা করেছে, তারা যে সবাই অন্তর থেকে খারাপ, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। তারা পরিবেশ পরিস্থিতির চাপে তারা এ ধরনের আচরণ তারা করেছিল। অনেক ক্ষেত্রে তাদের বাধ্য করা হয়েছিল, তাদের ভয় দেখানো হয়েছিল, তোমরা যদি এই অন্যায় না করো, ফ্যাসিস্টদের যদি নির্বাচনে জিতিয়ে না দাও, তাহলে তোমাদের চাকরি থাকবে না, তোমাদের পরিবার পরিজন থাকবে না। আপনারা দেখেছেন, আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমাদের বিরুদ্ধে কেউ বাদ যায়নি, এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ বাদ যায়নি। প্রত্যেকের বিরুদ্ধে গায়েবী মিথ্যা মামলা দেয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কাজে এই বাস্তবতাগুলিকেও আপনাকে মনে রাখতে হবে। কাজে যেটা বাস্তবতা সেটা হচ্ছে এই সরকারকে, এই নির্বাচন কমিশনকে, এবং সেটাই আমরা অনুরোধ করেছি যে তাদেরকে সেই কনফিডেন্স বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলতে হবে যে আমরা ভুল পথে যাব না, আমরা অন্যায়ের পথে যাব না, আমরা একটা সঠিক পথে যাচ্ছি। আমরা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। তোমরা সবাই অতীতের সব অপকর্ম ভুলে গিয়ে তোমরা সঠিক পথে আসো, এবং সেই জন্য যে কিছু আইনগত ব্যবস্থা যেগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আপনারা জানেন। যে একটা হচ্ছে আচরণবিধি, আমরা রাজনৈতিক দল যারা করি আমাদের জন্য, আরেকটা হচ্ছে যে অর্ডার, যেটা অর্ডার জনপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনা করবে তারা কিভাবে আচরণ করবে সে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে, এবং যাতে করে একটি সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই ব্যবস্থা তারা করবে। এবং আমরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি, আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম। স্যার, আমার তো দুটো প্রশ্ন আছে স্যার, সেটা হচ্ছে যে আরপিও এবং আচরণবিধি এখানে কোনো সংশোধনী আপনারা চেয়েছেন কিনা? আমরা এই বিষয়ে আমরা 1 বছর আগে আমাদের যে মতামত তাদের কাছে দিয়েছি। আমরা যে রিফর্ম যে সংস্কার কমিশন যে আলোচনা করেছি সেখানে আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। সেই সমস্ত প্রস্তাব তারা বলছেন যে তারা বিবেচনায় নিয়ে তারা তাদের যে সুপারিশগুলো সেগুলো সরকারের কাছে অপেক্ষমান আছে, এই তথ্য তারা। আইন শৃঙ্খলা স্যার, ভোটের দিন আইন শৃঙ্খলার অবনতির যে আশঙ্কা, সে আশঙ্কা আসলে গ্রাউন্ডে মানে কারা করতে পারে, এবং এই সংক্রান্ত আমি এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছি, আপনি বলুন। স্যার, গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্র যারা ছিলেন তাদের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে। সেই এনসিপিকে প্রতীক নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, ইসি এনসিপি। এই ক্ষেত্রে কি মানে পরবর্তী নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা মনে করেন কিনা? আর দুই স্যার, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি বিএনপি বিভিন্ন দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। এই বছর এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? আমি দুটি প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে, আপনি প্রশ্নটি কেন করেছেন আমি সেটা খোলাখুলি বলে দিচ্ছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেখানে এনসিপি অংশগ্রহণ করেনি। এটা একটা বাস্তবতা, তাদের কিছু দাবি দেওয়া ছিল। তবে এই প্রসঙ্গে আমি কিন্তু আমার মতামত ঠিক গত শুক্রবারে আমি পত্রপত্রিকা মিডিয়াতে দিয়েছি। আমি কিন্তু নীতিগতভাবে এটা বিশ্বাস করি যে আমরা রাজনীতি যারা করি রাজনৈতিকভাবে বিশেষ করে আমরা আমাদের বিভিন্ন দলমত নির্বিশেষে আমাদের মতামত থাকবে, এবং মতদ্বৈধতাও থাকবে, ভিন্ন মত থাকবে। যদি ভিন্ন মত না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র হতে পারে না। কাজে আজকে এনসিপি